সকালের ব্যস্ততায় ঝটপট ব্রেকফাস্ট সেরে নিতে পাউরুটির জুড়ি মেলা ভার। জ্যাম, জেলি, মাখন কিংবা দুধের সঙ্গে পাউরুটি খেয়ে দিনের শুরু করেন বহু মানুষ। তৈরি করতে সময় লাগে না, পেটও কিছুটা ভরে যায়। ফলে কর্মব্যস্ত জীবনে অনেকের কাছেই পাউরুটি হয়ে উঠেছে সকালের অন্যতম পরিচিত খাবার। কিন্তু নিয়মিত ব্রেকফাস্টে পাউরুটি খাওয়া কি আদৌ শরীরের জন্য ভালো, নাকি এর মধ্যে লুকিয়ে রয়েছে কোনো স্বাস্থ্য ঝুঁকি? এই প্রশ্ন ঘিরে সোশ্যাল মিডিয়াতেও নানা ধরনের মতামত ছড়িয়ে পড়ে। কেউ পাউরুটিকে একেবারে স্বাস্থ্যকর খাবার বলে দাবি করেন, আবার কেউ নিয়মিত পাউরুটি খাওয়াকে ক্ষতিকর বলে সতর্ক করেন। তবে কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট বা স্বঘোষিত বিশেষজ্ঞের বক্তব্যের উপর নির্ভর করে খাবারের তালিকা থেকে কোনো একটি খাবার বাদ দেওয়া ঠিক নয়। বিষয়টি নিয়ে পুষ্টিবিদের মতামত জানায় বেশ যুক্তিযুক্ত। কলকাতার একটি প্রথম সারির সরকারি মেডিকেল কলেজের ডায়েটিশিয়ান কোয়েল পাল চৌধুরীর মতে, পাউরুটিকে একেবারে ভিলেন বানানোর কোনো কারণ নেই। তবে কোন ধরনের পাউরুটি খাচ্ছেন, কিসের সঙ্গে খাচ্ছেন এবং কতটা পরিমাণে খাচ্ছেন, তার উপর বিষয়টি অনেকটাই নির্ভর করে। পুষ্টিবিদের মতে, সকালের খাবার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ খাবার, তাই ব্রেকফাস্ট এড়িয়ে যাওয়া উচিত নয়। সকালের খাবারে এমন কিছু রাখা দরকার যা শরীরকে প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি যোগাতে পারে। তবে শুধুমাত্র পাউরুটির ওপর নির্ভর করে একটি সম্পূর্ণ পুষ্টিকর ব্রেকফাস্ট তৈরি হয় না। পাউরুটির সঙ্গে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট ও অন্যান্য পুষ্টিকর খাবার যোগ করলে সকালের খাবারটি আরও ভারসাম্যপূর্ণ হতে পারে। সাদা পাউরুটি নিয়ে অবশ্য কিছুটা সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ। সাদা পাউরুটিতে পরিশোধিত ময়দা ব্যবহার করা হয়, ফলে এটি পুষ্টিগুণের দিক থেকে খুব সমৃদ্ধ খাবার নয়। তবে কারো সকালে পাউরুটি খাওয়ার অভ্যাস থাকলে একেবারে বন্ধ করে দেওয়ার প্রয়োজন নেই। পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং তার সঙ্গে অন্যান্য পুষ্টিকর খাবার যোগ করে খাওয়া যেতে পারে। অর্থাৎ পাউরুটিকে সম্পূর্ণ অস্বাস্থ্যকর খাবার হিসেবে দেখারও কারণ নেই। অনেকের ক্ষেত্রে পাউরুটি খাওয়ার পর গ্যাস, অম্বল বা অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে কাঁচা পাউরুটি খেলে যাদের এমন সমস্যা হয়, তারা পাউরুটি হালকা সেঁকে খেয়ে দেখতে পারেন। এতে কিছু কিছু মানুষের ক্ষেত্রে হজমের অস্বস্তি কমতে পারে। তবে আটা বা ময়দাজাত খাবার খেলে যাদের ডায়রিয়া, বমি বা অন্য ধরনের শারীরিক সমস্যা হয়, তাদের ক্ষেত্রে পাউরুটি এড়িয়ে চলাই ভালো। একইভাবে কোনো অস্ত্রোপচারের পর চিকিৎসক যদি নির্দিষ্ট খাবার এড়িয়ে চলার পরামর্শ দেন, সেক্ষেত্রে নিজের ইচ্ছায় পাউরুটি খাওয়া উচিত নয়। ব্রাউন ব্রেডকে অনেকে সাদা পাউরুটির তুলনায় অনেক বেশি স্বাস্থ্যকর বলে মনে করেন, কিন্তু পুষ্টিবিদের মতে দুটির মধ্যে পার্থক্য থাকলেও সেটি সবসময় খুব বড় নয়। ব্রাউন ব্রেড এবং সাদা পাউরুটির ক্যালোরি ও কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক ক্ষেত্রে কাছাকাছি হতে পারে। তবে ভালো মানের ব্রাউন বা হোলগ্রেন ব্রেডে ফাইবার এবং কিছু ভিটামিন ও খনিজ উপাদান তুলনামূলক বেশি থাকতে পারে। তাই পাউরুটি বেছে নেওয়ার সময় শুধু রং দেখে নয়, প্যাকেটের উপাদান তালিকা দেখে সিদ্ধান্ত নেওয়াই ভালো। তবে পাউরুটির সঙ্গে কি খাচ্ছেন সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই পাউরুটিতে জ্যাম বা জেলি মাখিয়ে খান। এই অভ্যাস নিয়মিত হলে সমস্যা তৈরি হতে পারে, কারণ বাজারের অনেক জ্যাম ও জেলিতে অতিরিক্ত চিনি থাকে। নিয়মিত বেশি চিনি খাওয়ার ফলে ওজন বৃদ্ধি এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে। তাই পাউরুটির সঙ্গে অতিরিক্ত মিষ্টি জ্যাম বা জেলি না খাওয়াই ভালো। অন্যদিকে যাদের ডায়াবেটিস বা কোলেস্টেরলের সমস্যা নেই, তারা পরিমাণ বুঝে পাউরুটির সঙ্গে সামান্য মাখন খেতে পারেন। তবে মাখনের পরিমাণ যেন বেশি না হয়, সেদিকেও নজর রাখা দরকার। পাউরুটির সঙ্গে দুধ, ডিম, পনির, বাদাম বা অন্যান্য প্রোটিন সমৃদ্ধ খাবার যোগ করলে ব্রেকফাস্টের পুষ্টিমান আরও বাড়ানো যায়। সব মিলিয়ে পাউরুটি এমন কোনো খাবার নয় যাকে এক কথায় ভালো বা খারাপ বলে দেওয়া যায়। ব্যক্তির শারীরিক অবস্থা, খাদ্যাভ্যাস, পাউরুটির ধরন, পরিমাণ এবং তার সঙ্গে কি খাওয়া হচ্ছে, সব কিছুর ওপরেই বিষয়টি নির্ভর করে। তাই সোশ্যাল মিডিয়ায় কোনো দাবি শুনে হঠাৎ পাউরুটি বন্ধ করে দেওয়ার বদলে নিজের শরীরের প্রয়োজন বুঝে এবং প্রয়োজনে পুষ্টিবিদের পরামর্শ নিয়ে খাবারের তালিকা তৈরি করাই বুদ্ধিমানের কাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সকালের খাবার যেন ভারসাম্যপূর্ণ হয় এবং শুধু পাউরুটি দিয়ে দিনের প্রথম খাবারটি শেষ না হয়ে যায়। টাইমস 14 ব্যুরো, কলকাতা। আরও নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।